আসসালামু আলাইকুম। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আসসালামু আলাইকুম। আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাকে একটু জানাবেন। আহ, আমার কথা কি ঠিক মতো শোনা যাচ্ছে কিনা একটু জানাই তো। নাফিজা আঞ্জুম আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। রিয়াদ আহমেদ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মেহেদি হাসান আসসালামু আলাইকুম। তাসনিম তৃষা আসসালামু আলাইকুম ভাইয়া। ভাইয়া এখন ক্লাসে সাউন্ড কম আসে কেন? কম আসা তো কথা না, কি বলো তুমি? সাউন্ডটা আমি এখানে ঠিকঠাক দেখতে পাচ্ছি একদম। তুই প্রত্যেক দিন বলিস ভাই সাউন্ড কম, প্রত্যেক দিন বলিস সাউন্ড কম। আহ, এখন কি সাউন্ড ঠিক আছে এবার? এখন এখন কি সাউন্ড ঠিক আছে? এখন এখন সাউন্ড ঠিক আছে? দেখো, যাও সাউন্ড বাড়ায় দিলাম, আশা করি আর সাউন্ডের সমস্যার কথা না। আরো যদি বাড়ায় চাও বইলো, বাড়ায় দেবনি। ওকে। আচ্ছা, হ্যাঁ। সালমান ফার্সি আসসালামু আলাইকুম ভাইয়া। এস এস সৈকত ইজ ওয়াচিং। স্যার আদব, কেমন আছেন? এই তো ভালো আছি। আসো। তাহলে গতদিন আমরা এটা দেখেছিলাম যে কাউন্টেবল সিঙ্গুলার ডিটারমিনেন্ট কোনগুলো আছে? ইজ, এভরি, আইদার, নাইদার, এনাদার, দিস, দ্যাট, মেনি, এভেন। আনকাউন্টেবল, লিটল, মাস, অ্যামাউন্ট অফ দিস, দ্যাট, এ গ্রেট ডিল অফ। প্লুরালের ক্ষেত্রে ফিউ, ম্যানি, সেভারেল, দিস, দোস, আর এটা হচ্ছে এ নাম্বার অফ, রাইট? আসো, তাহলে আজকে আমরা ইস এবং এভরি দিয়ে শুরু করবো ইনশাল্লাহ। ইস এবং কি দিয়ে শুরু করবো রে? ইস এবং এভরি দিয়ে শুরু করব। ওকে, আসো। ইস এবং এভরি দিয়ে যদি আমরা শুরু করি তাহলে আমরা ইস মানে কি বলি? তাহলে আমরা বলি ইস মানে কি? ইস মানে হচ্ছে প্রত্যেক, তাই তো? তাহলে আমার ইস মানে আমরা কি বলি? ইস মানে আমরা বলি প্রত্যেক। তার মানে কি প্রত্যেক মানে কি? আমরা বলি একজন একজন করে, রাইট? কজন কজন করে বলছে ভাইয়া? একজন একজন করে, রাইট? আমরা বলছি ইস মানে কি? আমরা বলছি ইস মানে হচ্ছে প্রত্যেক। প্রত্যেক মানে কি? তার প্রত্যেক মানে বলছি যে একজন একজন করে, রাইট? কজন কজন করে বলছে ভাইয়া? একজন একজন করে। ওকে, তাহলে এবার আমরা যদি একজন একজন করে বলি তাহলে কি দাঁড়াচ্ছে? ফাংশনাল দেখো, তাহলে ইসের পরে আমরা কদিন কি পড়াইছিলাম? ইসের পরে নাউনটা কি হবে? ভাই নাউনটা সিঙ্গুলার হবে। ইসের পরে নাউনটা কি হবে বলো? ইসের পরে হচ্ছে নাউনটা সিঙ্গুলার হবে। ওকে, তো দ্যাটস আমরা বয়েস নিচ্ছি না। আমার প্রশ্ন হচ্ছে আমি বয়েস না নিয়ে আমি বয় কেন নিব? তাই না? বয়েস না নিয়ে আমি বয় কেন নিব, এটা হচ্ছে আমার প্রশ্ন, তাই তো? তাহলে এবার এই জায়গাটার দিকে তুমি যদি খেয়াল করো, তাহলে আমি যদি একটা অঙ্ক কষাই তোমাকে, তাহলে আমি কি পাচ্ছি দেখো। আমি যদি বলি এরকমটা, হ্যাঁ, আমি যদি বলি 5 জন বালক চাঁদা দেয়, রাইট? আমি বললাম 5 জন বালক চাঁদা দেয়।
পাঁচজন বালক চাঁদা দেয় কয় টাকা? তাহলে আমি বললাম পাঁচজন বালক টাকা দেয় 100 টাকা। এই পাঁচজন বালক টাকা দেয় কত? বলছে ভাই পাঁচজন বালক টাকা দেয় 100 টাকা। অতএব আমরা যদি বলি অতএব প্রত্যেক বালক চাঁদা দেবে কয় টাকা বলো? 100 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু হচ্ছে 20 টাকা, তাই তো? তাহলে এবার আসো, তাহলে বলছি পাঁচজন বালক চাঁদা দেয় 100 টাকা, অর্থাৎ প্রত্যেক বালক চাঁদা দেয় কত দেবে? 20 টাকা। প্রত্যেক বালক মানে কি? প্রত্যেক বালক মানে কি এটা আমাকে বুঝতে হবে। প্রত্যেকের ইংলিশ কি? তাহলে আমরা বলি ইচ। এবারে ইচ, যখন আমি পাঁচজন বালক চাঁদা দেওয়ার কথা বলতেছি তখন তাহলে আমরা কি বলতেছি? 5 বয়েস। এই 5 বয়েস চাঁদা দেয় কয় টাকা? তো বলছে 100 টাকা দেয়, তাই তো? তার মানে এখানে ডোনেটটা হচ্ছে ভাগ, তাই না? টাকা দেয় মানে ডোনেট করে কয় টাকা? বলছে ভাই 100 টাকা। তাহলে এবার এই যে ডোনেট ভার্বের সাবজেক্ট কে? বলছে ভাই 5 বয়েস। আমি যখন বলতেছি প্রত্যেক বালক চাঁদা দেয়, প্রত্যেক বালক 5 জন মানে কয়জন দেওয়া আছে দেখ। ধর আমি বললাম হচ্ছে করিম ক টাকা দেয়, বলছে ভাইয়া করিম টাকা দেয় তাহলে 20 টাকা করে, তার মানে করিম 20 টাকা। এরপরে রহিম ক টাকা দেয়, বলছে ভাইয়া রহিম দেয় হচ্ছে 20 টাকা। এরপরে ধর এরপর আমি বললাম আতিক, আতিক টাকা দেয় ক টাকা? বলছে ভাই আতিকও দেয় 20 টাকা। এরপরে মোহাইমিনুল কত দেয়? বলছে ভাই 20 টাকা দেয়। এটা হচ্ছে তুষার ক টাকা দেয়? বলছে ভাই তুষার হচ্ছে 20 টাকা দেয়। তার মানে এই যে এই জায়গাটাতে তুই যদি খেয়াল করিস তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি দৃষ্টিপাত করি যে প্রত্যেক বালক চাঁদা দেয়, রাইট? তার মানে কি পাঁচজন মিলে যখন চাঁদা দিচ্ছে, দেওয়াটা হলো ভার্ব। কজন মিলে দিচ্ছে? পাঁচজন, তার মানে সাবজেক্ট প্লুরাল ভার্ব প্লুরাল। আমি যখন এই জায়গাটাতে বলতেছি যে যার টাকা কে দিচ্ছে, বলছে ভাইয়া যার টাকা সে দিচ্ছে, রাইট? আমি বলতেছি যার টাকা কে দিচ্ছে, বলছে ভাইয়া যার টাকা সেই দিচ্ছে। কথাটা ভালো করে বুঝো, যার টাকা কে দিচ্ছে সেই দিচ্ছে, তাই না? প্রত্যেক বালক চাঁদা দিচ্ছে, তার মানে কি সবাই আলাদা আলাদা, প্রত্যেক ইন্ডিভিজুয়াল উপর ফোকাস। করিমের টাকা করিম দিচ্ছে, রহিমের টাকা রহিম দিচ্ছে, আতিকের টাকা আতিক দিচ্ছে, মহিমুলের টাকা মহিমুল দিচ্ছে, এবং তুষারের টাকা ডেফিনেটলি তুষার দিচ্ছে। তাহলে ধর তুই টাকাটা নিচ্ছিস, আমি তোকে দিলাম, এই যে দিচ্ছি, দেওয়াটা কি ভার্ব। দিচ্ছে কয়জন? বলছে ভাই একজন। তাহলে একজন যদি হয় তাহলে বয়েস বলবি নাকি বয় বলবি রে? তাহলে আমি টাকা দিচ্ছি, আমি কি প্লুরাল নাকি সিঙ্গুলার? সিঙ্গুলার। দ্যাটস ওয়াই আমরা এখানে বলি প্রত্যেক বালক ইংলিশ ইচ বয়। 4 টাকা কি দিচ্ছে? সেই দিচ্ছে, তার মানে একজন একজন করে দিচ্ছে, রাইট? তার মানে এই যে ইচ বয় যখন আমি বলছি, দ্যাটস ওয়াই আমি তখন এটাকে কি বলছি বলো? যার টাকা সেই দিচ্ছে, তার মানে মানুষ তো একজন না। এই জন্য আমরা এখানে নাউনটাকে সিঙ্গুলার বলছি। আর এই জন্য এখানে ভার্বটা কি দেবো আমরা? ডোনেটস, মানে ভার্বটাও সিঙ্গুলার আসবে, অর্থাৎ ভার্বের সাথে এস বাই এস আসবে, রাইট? তাহলে এটা হচ্ছে মূল কাহিনী। এরপরে দেখো, ওই জন্য আমরা বলছি ইচ বয়, তার মানে কি যার টাকা কে দিচ্ছে? বলছে সেই দিচ্ছে। করিমের টাকা করিম, রহিম, সৈকত, জব্বার, তুষার, যার টাকা সেই দিচ্ছে, দ্যাটস ওয়াই এখানে বয়। আর এবং ভার্বটা কি বলছে ভাই? ভার্বটা সিঙ্গুলার। এখন প্রশ্ন হলো, আমি যদি এই জায়গাটাতে আমি যদি এইভাবে বলতে চাইতাম, ভালো করে খেয়াল করো বাবুসটা, আমরা যদি এই জায়গাটাতে আমি যদি খেয়াল করতাম এরকম, আমি যদি বলতাম এখানে ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ অবলিক আর, এরপর আমি বললাম প্রেজেন্ট, ঠিক আছে? তাহলে এবার দেখেন তো এটা কিভাবে আসে, আমাকে একটু এক্সপ্লেন করতে পারবেন? হ্যাঁ, তাহলে আমরা এটাকে আমরা কি বলবো? আমরা ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ বলবো নাকি আর প্রেজেন্ট বলবো? আমাকে একটু এক্সপ্লেন করে দিতে পারবেন? এক্সপ্লেনেশন দিতে পারবেন, রাইট? আমার কি এক্সপ্লেনেশনটা দিতে পারবেন কিনা একটু দেখেন তো। আমরা এটা এক্সপ্লেনেশন দিতে পারবো কিনা? আমরা বলছি ইচ বয় অ্যান্ড ইচ গার্ল ইজ বা আর প্রেজেন্ট, রাইট? এইটার আমরা এক্সপ্লেনেশনটা কি দেবো? আমরা ইজ বলবো নাকি আর বলবো? দ্রুততার সাথে উত্তর চাই, দ্রুতভাবে উত্তর না দিতে পারলে তোমাদের বিয়ে হবে না। ভেরি গুড, ভেরি গুড। ওকে, তাহলে আসো, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে দেখো, তাহলে আমি আগের মতোই বলছি, হ্যাঁ আমি আগের মতো বলছি পাঁচজন হচ্ছে চাঁদা দেয় ক টাকা? বলছে পাঁচজন হচ্ছে চাঁদা দেয় হচ্ছে 100 টাকা। অতএব আমি যদি বলি প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে কত টাকা চাঁদা দিবে? প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে কত টাকা চাঁদা দিবে, তাই তো? প্রত্যেক মেয়ে কত টাকা চাঁদা দেবে? প্রত্যেক মেয়ে কত টাকা চাঁদা দেবে? তাহলে আমরা কি বলবো? 100 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু ক টাকা বলবো আমরা? 20 টাকা বলবো, রাইট? তো এটাই হচ্ছে ফ্যাক্ট, তাই না? এটা হচ্ছে ফ্যাক্ট। তাহলে এবার আমরা যদি, হ্যাঁ ওকে, তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এই জায়গাটাতে আমরা কি বলতে চাচ্ছি? পাঁচজন বালক চাঁদা দেয় কত টাকা? তাহলে পাঁচজন বালক হচ্ছে চাঁদা দেয় হচ্ছে আমরা বলছি 100 টাকা। পাঁচজন বালক কত টাকা চাঁদা দেয়? আমরা বলছি পাঁচজন বালক চাঁদা দেয় হচ্ছে 100 টাকা।
তাহলে এবার প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে ক টাকা চাঁদা দেবে? ঠিক আছে, প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে ক টাকা চাঁদা দেবে? তাহলে আমরা এখানে কি বলছি, 100 ভাগ হচ্ছে 5 ইকুয়াল টু ক টাকা? 20 টাকা। তাহলে এবার এবার এই জায়গাটাতে আমরা কি বলছি, তাহলে আমরা এখানে কি বলছি, ইচ বয় অ্যান্ড কি বলছি আমরা, ইচ গার্ল। ইচ, ভালো করে খেয়াল করেন, ইচ বয় অ্যান্ড কি বলছে ভাই, ইচ বয় অ্যান্ড ইচ গার্ল, রাইট? এবার আসো, এবার এই জায়গাটাতে তুমি যদি খেয়াল করো তাহলে আমরা এখানে কি পাচ্ছি, তাহলে প্রত্যেক ছেলে এবং প্রত্যেক মেয়ে। তাহলে আমি যদি বলি করিম, করিমটা কি বলছি, করিম ক টাকা দেয়, বলছে ভাই 20 টাকা দেয়, তাই তো? 5 জন যেহেতু, এরপর আমি বললাম কি রহিম ক টাকা দেয়, বলছে ভাই 20 টাকা দেয়। এরপরে আমি বললাম তমা ক টাকা দেয়, বলছে তমা হচ্ছে দেয় হচ্ছে 20 টাকা। এরপর রজনী কত টাকা দেয়, বলছে ভাই রজনী টাকা দেয় হচ্ছে 20 টাকা, রাইট? রজনী ক টাকা দেয়, বলছে ভাই রজনী টাকা দেয় হচ্ছে 20 টাকা। এরপরে আমি বললাম কবিতা কত টাকা দিচ্ছে, বলছে ভাই কবিতাও টাকা দেয় 20 টাকা। প্রত্যেক ছেলে, টোটাল মানুষ কয়জনই আছে, বলছে ভাই মানুষ তো 5 জনই আছে, তাই না? মানুষ কয়জন আছে, বলছে ভাই মানুষ হচ্ছে 5 জন আছে। মানুষ কয়জন আছে, তাহলে মানুষ হচ্ছে আছে হচ্ছে 5 জন, রাইট? মানুষ কয়জন আছে, বলছে ভাই মানুষ আছে 5 জন। মানুষ কয়জন আছে, মানুষ আছে 5 জন, ঠিক আছে? তাহলে এই যে মানুষ আছে কয়জন, বলছে ভাই মানুষ আছে 5 জন, প্রত্যেকে টাকা দেয়। প্রত্যেকে কি দেয়, বলছে ভাই প্রত্যেকে টাকা দেয়, প্রত্যেকে চাঁদা দেয়। প্রত্যেকে কি দেয় রে, তারপর বলছি ভাই প্রত্যেকে হচ্ছে চাঁদা দেয়। তার মানে কি, মানুষ 5 জন, ছেলে এবং মেয়ে উভয়ে চাঁদা দিচ্ছে। করিমের টাকা করিম দিচ্ছে, রহিমের টাকা রহিম দিচ্ছে, তোমার টাকা তমা দিচ্ছে, রজনীর টাকা রজনী দিচ্ছে, কবিতার টাকা কে দিচ্ছে, ডেফিনেটলি কবিতার টাকা হচ্ছে কবিতা দিচ্ছে, রাইট? কবিতার টাকা কে দিচ্ছে, কবিতার টাকা হচ্ছে কবিতা দিচ্ছে, রাইট? তাহলে এবার এই জায়গাটাতে আমরা যদি দেখি ঘুরে ফিরে, যার টাকা কে দিচ্ছে ভাই, বলছে ভাইয়া যার টাকা হচ্ছে সেই দিচ্ছে। ঘুরে ফিরে যার টাকা কে দিচ্ছে, সেই দিচ্ছে, তাই না? এমন কি হয়েছে ব্যাপারটা যে দুজন, একটা ছেলে আর মেয়ে দুজনে মিলে টাকা দিচ্ছে, বলছে না দুজনে মিলে তো টাকা দিচ্ছে না। যার টাকা কে দিচ্ছে ভাই, বলছে ভাই যার টাকা সেই দিচ্ছে। ঘুরে ফিরে কয়জন করে দিচ্ছে, ঘুরে ফিরে একজন করে টাকা দিচ্ছে। তাহলে এখানে করিম আর তমা দুজনে মিলে তো 20 টাকা দিচ্ছে না। করিমের টাকা করিম দিচ্ছে, তোমার টাকা কে দিচ্ছে, তমা দিচ্ছে। ঘুরে ফিরে কয়জন, বলছে ভাই ঘুরে ফিরে একজন করে। তাহলে ঘুরে ফিরে যদি একজন হয়, দ্যাটস ওয়াই আমরা এখানে ভার্বটা কি বলছি, আমরা বলছি ইজ। তাহলে এগুলো নাটক করার কোনো সুযোগ নেই, ঠিক আছে? এগুলো নাটক করার কোনো কি নাই, সুযোগ নাই। ওকে, ওকে, তাহলে এবার এই জায়গাটার দিকে খেয়াল করি আমরা। ওকে, এই জায়গাটার দিকে আমরা কি করবো, এই জায়গাটার দিকে আমরা একটু খেয়াল করবো, তাহলে আমাদের কোনো কি নাই, বুঝছে ভাইয়া, আমাদের কোনো প্রবলেম নেই। ঠিক আছে, আসেন এরপর আমরা যদি খেয়াল করে দেখো, ইচ এবং এভরি, ইচ এবং এভরি মানে কি বুঝি আমরা, ইজ রেফারেন্স টু অ্যান ইন্ডিভিজুয়াল, রাইট? ইজ রেফারেন্স টু অ্যান কি বলছে ভাই, ইজ রেফারেন্স টু অ্যান ইন্ডিভিজুয়াল অবজেক্ট, রাইট? তাহলে আমরা যদি বলি ইজ রেফারেন্স টু আর কি বলছে ভাইয়া, ইজ রেফারেন্স টু অ্যান ইন্ডিভিজুয়াল অবজেক্ট। ওকে, তাহলে ইজ রেফারেন্স টু কি বলছে ভাই, ইজ হচ্ছে, আমরা যদি খেয়াল করি ইজ বলতে আমরা কি বুঝি, আমরা ইন্ডিভিজুয়াল অবজেক্টকে বুঝি, একজন একজন করে বুঝাই। কজন কজন করে বুঝাই, বলছে ভাইয়া একজন একজন করে বুঝাই। ওকে, তাহলে এটা একজন একজন করে ব্যক্তিও বুঝাইতে পারে, বস্তুও বুঝাইতে পারে, কিন্তু এটা বুঝাবে কি, বলছে ভাই ইজ মানে হচ্ছে একজন একজন করে, right? While the term every refers to a group of objects or people lumped together was one. কিন্তু ব্যতিক্রম হিসেবে আমরা দেখি এভরিটা কি বলছে ভাই, এভরিটা একটা গ্রুপকে রিপ্রেজেন্ট করে, যেটা একটি একটি গ্রুপ বোঝে। আমি একটু ক্লিয়ার করে বলি, আসো ধরো আমি যদি বলি, ধরো এটা একটা গ্রুপ, এটা একটা কি বলছে ভাই, এটা একটা গ্রুপ, এটা একটা কি, এটা একটা গ্রুপ, এটা একটা গ্রুপ। তাহলে আমার কাছে গ্রুপ করে আছে, বলছে ভাই 4টা গ্রুপ আছে। তাহলে আমি প্রথমটার নাম দিলাম এটা আর্টিস্টদের গ্রুপ, তারপরটা আমি নাম দিলাম এটা হচ্ছে টিচারদের গ্রুপ, এরপর আমি নাম দিলাম এটা হচ্ছে ডান্সারদের গ্রুপ, রাইট? তা আমি আর্টিস্ট, টিচার, ডান্সার, এরপরে আমরা যদি বলি এরপরে আমি দিলাম ধরো এটা সিঙ্গারদের গ্রুপ। তাহলে 4টা গ্রুপের কথা আমি বললাম, রাইট? যখন আমি এভরি বলবো তখন কি বুঝাবে, এতগুলো গ্রুপকে না বুঝে শুধুমাত্র একটা গ্রুপকে বুঝাবে। যেমন উদাহরণস্বরূপ যদি আমি বলি এভরি আর্টিস্ট ইজ সেন্সিটিভ, আমি কি বললাম বলো, আমি বললাম প্রত্যেকটা আর্টিস্টই হচ্ছে সেন্সিটিভ। ভালো করে খেয়াল করেন, প্রত্যেকটা আর্টিস্ট কি বলছে ভাই, প্রত্যেকটা আর্টিস্ট হচ্ছে সেন্সিটিভ, রাইট? আমি বলছি প্রত্যেকটা আর্টিস্ট কি বলছে ভাই, সেন্সিটিভ। তার মানে আমি টিচারদের গ্রুপের কথা বলছি না, আমি ডান্সারের গ্রুপের কথা বলছি না, বা আমি সিঙ্গারের গ্রুপের কথা বলছি না, আমি শুধুমাত্র আর্টিস্টদের গ্রুপের কথা বলছি যারা হচ্ছে সেন্সিটিভ। তার মানে আমি অন্যগুলোকে এক্সক্লুড করেছি, আমি টিচারদের কথা বলবো না, আমি ডান্সারের কথা বলবো না, আমি সিঙ্গারদের কথা বলবো না, আমি শুধুমাত্র কার কথা বলছি, শুধুমাত্র আমি
আর্টিস্টদের কথা বলছি। কার কথা বলছি বলো? তাহলে আমরা আর্টিস্টদের কথা বলছি, রাইট? আমি কার কথা বলছি? বলছি ভাই আমি শুধুমাত্র আর্টিস্টদের কথা বলছি। তার মানে এভরি আর্টিস্ট, তার মানে কি আমি বাদ বাকি গুলোকে আমি কি দিয়ে দিলাম? বাদ, শুধু একটা গ্রুপের কথা বললাম। তাহলে ওই জন্য বলছি এভরি বলতে কাকে বোঝায়? বলছি ভাইয়া একটা গ্রুপকে শুধুমাত্র বুঝাবে। কাকে বুঝাবে? একটা গ্রুপ। তাহলে অন্য গ্রুপগুলোকে আমি কি বাদ দিলাম? বাদ দিলাম। বলছি আর্টিস্টদের মধ্যে যারা থাকে সবাই হচ্ছে কি সেন্সিটিভ। এবার আমি যখন ইচ বললাম, ইচ আর্টিস্ট সিজ থিংস ডিফারেন্টলি, আমি বললাম প্রত্যেকটা আর্টিস্ট হ্যাঁ ভিন্ন ভিন্ন ভাবে দেখে। প্রত্যেকটা আর্টিস্ট মানে কি? প্রত্যেকটা আর্টিস্ট মানে হচ্ছে আমি যদি বলি এই যে এই আর্টিস্টদের মধ্যে কি অনেকগুলো মানুষ আছে না? অনেকগুলো মানুষ আছে না? এই যে অনেকগুলো মানুষের কথা যখন আমি বলছি, এর মধ্যে আমি কি পাচ্ছি? বলছি এই যে একটা আর্টিস্ট, এই যে একটা আর্টিস্ট, এই যে একটা আর্টিস্ট, এই যে একটা আর্টিস্ট আছে না? তাই তো? তাহলে এই যে এবার আমরা যদি এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাই তো? তাহলে এবার আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি যে দেখো প্রত্যেকটা আর্টিস্টটা কি বলছে এভরিটা একটা গ্রুপ। এভরিটা কি গ্রুপ? কথা ঠিক আছে? এভরিটা কি একটা গ্রুপ? এই গ্রুপের মধ্যে যারা আছে সবাই, ঠিক আছে? এভরিটা একটা কি গ্রুপ। এবার আমি আবার বলছি এভরিটা কি একটা? বলছে ভাই এভরিটা একটা গ্রুপ, ঠিক আছে? তাহলে আমি কি বললাম বলো? এভরিটা একটা কি গ্রুপ। এই গ্রুপের মধ্যে যতগুলো আর্টিস্ট আছে, রাইট? যতগুলো কি আছে? যতগুলো আর্টিস্ট আছে, এই আর্টিস্ট গুলোকে যখন আমি ইন্ডিভিজুয়ালি একটা একটা করে বলছি তখন আমরা বলছি ইচ। তাই আমি যদি বললাম এই শোন ক্লাসের সবাই তোরা আমার বিয়ে খেতে যাবে, ঠিক আছে? তাই যে সবাই, তার মানে এটা হচ্ছে গ্রুপ। এরপর আমি হাত দিয়ে ধরে ধরে বললাম যে শোনো আমি তো লন্ডনে বিয়ে করবো, তুমি কিন্তু অবশ্যই যাবা, একবেলা খাওয়ার জন্য হলেও তুমি যাবা। এই যে একজন একজন করে টান দিয়ে আমি বলছি, এটাকে আমরা বলি ইচ। গ্রুপ ধরে হলে কি এভরি, আর ওই গ্রুপের মধ্যে যখন একটা একটা করে টান দিয়ে সেপারেটলি তুমি যখন বুঝাচ্ছ, ওটাকে আমরা তখন কি বলছি? ভাই ওটাকে আমরা ইচ বলছি। ওটাকে আমরা কি বলছি? ইচ বলছি। এটাই। তাহলে আমরা মোটা দাগে যদি আমরা খেয়াল করি, রাইট? আমরা যদি কি দাগে খেয়াল করি? মোটা দাগের দিকে যদি আমরা খেয়াল করি তাহলে আমরা এখানে কি পাচ্ছি? তাহলে আমরা ইচ বলতে আমরা কি বুঝাচ্ছি? তাহলে ভাই ইচ ফোকাস অন ইন্ডিভিজুয়াল। ইচ ফোকাস অন কি বলো? ইন্ডিভিজুয়াল। মনে থাকবে? ইচ ফোকাস অন কি? বলছে ভাই ইচ ফোকাস অন ইন্ডিভিজুয়াল। বাট এভরি ফোকাস অন কি বলো? তাহলে আমরা বলবো যে ভাই এভরি ফোকাস অন গ্রুপ। এভরি ফোকাস অন কি? বলছে ভাই এভরি ফোকাস অন গ্রুপ। আমি বলবো যে ইচ ফোকাস অন কি বলো? তাহলে আমি বলছি ইচ ফোকাস অন ইন্ডিভিজুয়াল। আর এভরি ফোকাস অন কি? বলছে ভাইয়া এভরি ফোকাস অন হচ্ছে গ্রুপ। এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে। ওকে, এই জিনিসটা একটু ভালো করে মনে রাখবে, ঠিক আছে? তাহলে এই জিনিসটা তোমরা একটু ভালোভাবে কি বলছে ভাইয়া এই জিনিসটা একটু ভালোভাবে তোমরা মনে রাখবে, ঠিক আছে? তাহলে আসে, তাহলে আমি আবার বলছি, তাহলে আমরা কি বললাম? তাহলে আমরা বললাম যে ইজ ফোকাস অন কি? ইন্ডিভিজুয়াল। এভরি ফোকাস অন কি? বলছে ভাই এভরি ফোকাস অন গ্রুপ। ওকে, আসো এরপরে আমরা যদি খেয়াল করি তাহলে দেখো বলছে দ্য ওয়ার্ড এভরি ইজ নট ইউজড ওয়েন দেয়ার আর অনলি টু অবজেক্ট। ভালো করে খেয়াল করো। তাহলে আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি তাহলে আমরা কি পাচ্ছি? আমরা যদি বলি এভরি, এভরি, এভরি বলতে কি বুঝি আর ইচ বলতে কি বুঝি, এই জিনিসটাকে আমরা একটু ভালো করে দেখার চেষ্টা করব। ইস মানে একটা কথা মনে রেখো, ইস মানে হচ্ছে দুই বা তার বেশি অবজেক্টের কথা বলে। কি বললাম বলো? আমি বললাম ইস মানে হচ্ছে দুই বা তার বেশি অবজেক্টের কথা বলে, রাইট? আমি বলছি ইস মানে হচ্ছে দুই বা তার বেশি অবজেক্টের কথা বলে, রাইট? তাহলে আমরা এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা বলছি ইসটা কি নিয়ে কথা বলে? বলছি ভাই দুই বা তার বেশি মেম্বার নিয়ে কথা বলে, দুই বা তার বেশি ব্যক্তি বা বস্তু নিয়ে কথা বলে। কিন্তু এভরিটা কি নিয়ে কথা বলে? বলছে ভাই এভরিটা হচ্ছে তিন বা তার বেশি নিয়ে কথা বলে। কথা বলতে গেছে? আমি কি বললাম এস কখন আমি ব্যবহার করবো? ধরো তুমি মেম্বার পাইছো তোমার গ্রুপের মধ্যে, রাইট? গ্রুপের মধ্যে কি পাইছো বলো? তাহলে গ্রুপের মধ্যে তুমি একটা মেম্বার পাইছো দুইটা, তাহলে আর এভরি ব্যবহার করা যাবে না। দুইটা বুঝলে সবসময় কি হবে? ইচ হবে, রাইট? তাহলে আমি কি বোঝাচ্ছি? ধরো এখানে দুটির ধারণা দেওয়া আছে। কয়টির ধারণা দেওয়া আছে? বলছি ভাই দুটির ধারণা দেওয়া আছে। ভালো খেয়াল করেন, কয়টির ধারণা দেওয়া আছে? বলছি ভাই দুটির ধারণা দেওয়া আছে। তার মানে এখানে ডেফিনেটলি আমি এখানে ইচ ব্যবহার করব, ইচ ব্যবহার করব। এখানে আমি বললাম তিনটির ধারণা আছে। কয়টার ধারণা আছে? বলছে ভাই তিনটির ধারণা আছে, রাইট? কয়টার ধারণা আছে? বলছে ভাই তিনটার ধারণা আছে। এই যে তিনটার ধারণা আছে, ভালো করে বুঝছেন কয়টার ধারণা আছে রে? আমি বলছি তিনটার ধারণা আছে। এই তিনটার ধারণা আছে তার মানে এখানে কি হবে? বলছে ভাইয়া এখানে ইচও হতে পারে, ইচও হতে পারে, এরপরে হচ্ছে এভরিও হতে পারে। তাহলে আমি ভালো করে বলছি ইসও হতে পারে, আবার কি হতে পারে? এভরিও হতে পারে, ঠিক আছে? আমি ভালো করে বলছি ইসও হতে পারে, এরপরে কি হতে পারে? এভরিও হতে পারে, ঠিক আছে? তাই আমি যখন দুটির ধারণা বলেছি তখন কি বলেছি? ইচ। দুটির বেশি যখন, তখন আমি কি বলেছি? ইস হতে পারে, এভরি হতে পারে। দেখো ইস মানে কি? দুই বা তার বেশি। দুই বা তার বেশি মানে কি? এর মধ্যে তিন আছে, স্টার আছে। এখানে কি আছে? স্টার আছে, পাঁচ আছে। তার মানে তিন দুই জায়গাতেই আছে, স্টার দুই জায়গাতেই আছে, পাঁচ দুই জায়গাতেই আছে। কিন্তু দুইয়ে দেখো এভরি নাই।
তার মানে কি ইচ দুই থাকলে আর কোনোভাবেই ওই জায়গাটাতে আমরা এভরি ব্যবহার করতে পারবো না, রাইট। আমি আবারও বলছি, যদি দুটির ধারণা থাকে তাহলে ওই জায়গাটাতে কোনোভাবে আর এভরি আসবে না, সবসময় কি আসবে বলছে ভাই, সবসময় ইচ আসবে। সবসময় কি আসবে বলো, তো বলছে ভাই সবসময় হচ্ছে ইচ আসবে। ওকে, তাহলে এই জিনিসটা একটু ভালো করে আমরা খেয়াল করার চেষ্টা করব। ওকে, একটু ভালো করে আমরা খেয়াল করি, ঠিক আছে। আসেন দেখেন, তার উদাহরণ দেখেন, এখানে কি বলছে, এক্স অর অ্যাঙ্কলেটস। এক্স অর মানে পায়ে, অ্যাঙ্কলেটস মানে কি বলছে ভাই, অ্যাঙ্কলেটস মানে হচ্ছে নূপুর, তাই না? অ্যাঙ্কলেটস মানে কি বলছে ভাই, অ্যাঙ্কলেটস মানে হচ্ছে নূপুর। তাহলে এক্স পরিধান করছে মানে পরে আছে কি নূপুর, অন ইজ বাই এভরি অ্যাঙ্কেল, তার পায়ের গোড়ালিতে। তাহলে আমি যদি তোমাকে বলি যে মানুষের পায়ের গোড়ালি কয়টা, রাইট। আমি যদি তোমাকে প্রশ্ন করি যে ভাইয়া মানুষের পায়ের গোড়ালি কয়টা, রাইট। তো আমি যদি তোমাকে প্রশ্ন করি মানুষের পায়ের গোড়ালি কয়টা, তাহলে তুমি ডেফিনেটলি তুমি কি বলবা যে ভাইয়া মানুষের পায়ের গোড়ালি হচ্ছে, ওকে ওকে। তাহলে আমরা যদি বলি মানুষের পায়ের গোড়ালি কয়টা, তাহলে আমরা যদি বলি মানুষের পায়ের গোড়ালি কয়টা বলো, তাহলে আমরা যদি বলি মানুষের পায়ের গোড়ালি কয়টা, বলছে ভাইয়া পায়ের গোড়ালি তো দুটি। পায়ের গোড়ালি কয়টি, বলছে পায়ের গোড়ালি হচ্ছে দুটি, ঠিক আছে। মানুষের পায়ের গোড়ালি কয়টা, বলছে ভাইয়া মানুষের পায়ের গোড়ালি হচ্ছে দুইটা, ঠিক আছে। মানুষের পায়ের গোড়ালি কয়টা, বলছে ভাইয়া মানুষের পায়ের গোড়ালি হচ্ছে দুইটা। তাই দুইটার যেহেতু ধারণা আছে না, কয়টা ধারণা আছে, দুইটার। তাই দুইটার ধারণা থাকলে কোনোভাবে এভরি আসতে পারে না, তাহলে উত্তরটা কি আসবে, ইচ, ঠিক আছে। কি আসবে, তাহলে ডেফিনেটলি উত্তর কি আসবে, উত্তর আসবে কি ইচ। কথা কি বোঝা গেছে? এটা হচ্ছে কাহিনী। ওকে, ওকে ভাই, ঠিক আছে। এবার আসেন, এরপরে আমরা যদি খেয়াল করি, দেখো আমার যদি দুটি আমি কি বললাম, যদি দুটি অবজেক্টে বেশি ধারণা আসে, রাইট। কয়টা অবজেক্টে বেশি ধারণা আসে, বলছি ভাই দুটি অবজেক্টে বেশি ধারণা আসে, তাহলে ইচ অ্যান্ড এভরি দুটি হতে পারে, রাইট। তাহলে আমি যদি বলি, আমি যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি পাচ্ছি, ওকে। তাহলে আমি যখন বলছি দুটি অবজেক্টের ধারণা, তখন কি বলছি ইচ। দুটির বেশি, তখন আমি কি বলবো, ইচ অ্যান্ড এভরি দুটাই হতে পারে। দুটির বেশি হলে কি হতে পারে বলো, ইচ অ্যান্ড এভরি কি বলছে ভাই, ইচ অ্যান্ড এভরি দুটি হতে পারে, তাই না? তাহলে এবার দেখো বলছে দ্য ব্রাইট, দা কি বলছে ভাই, দ্য ব্রাইট, ওকে। তাহলে আমরা যদি এই জায়গার দিকে আমরা খেয়াল করি, দ্য ব্রাইট মানে কি, তো বলছে দ্য ব্রাইট মানে হচ্ছে কোণে। দ্য ব্রাইট মানে কি বলছে ভাই, দ্য ব্রাইট মানে হচ্ছে কোণে, তাই না? তাহলে কোণে, কোণে কি করছিল, রিসিভড গ্রহণ করেছিল, রাইট। ব্রাইট, আমি বলছি ব্রাইট মানে কি, কোণে, রিসিভড, রিসিভড মানে কি বলছে গ্রহণ করেছিল। তাহলে আসে ইচ বা এভরি আইটেম অন হার রেজিস্ট্রি, তার বিয়ের সময়টাতে, রাইট। তার কিসের সময়টাতে বলো, বলছে ভাই তার বিয়ের সময়টাতে। দ্য ব্রাইট মানে কি, কোণে, কোণে গ্রহণ করেছিল, ইচ বা এভরি আইটেম অন হার রেজিস্ট্রি, তার বিয়ের সময়টাতে গ্রহণ করেছিল। তাহলে এবার দেখো তো, তার বিয়ের সময়ে, রাইট, তার কি বলছে ভাই তার বিয়ের সময়টাতে সে কি দুটা গিফট পাইছিল মাত্র, বলছে না, রাইট। তাহলে আমরা যদি এই জায়গাটার দিকে খেয়াল করি, বলছে না তার বিয়ের সময় তো সে মাত্র দুটি গিফট পায়নি, তাই না? তার মানে দুইয়ের বেশি গিফট পাইছে, রাইট। তার মানে কি দুইয়ের বেশি যদি হয়, আমার ইসও হতে পারে, আমার এভরিও হতে পারে, রাইট। এবার আসো, এরপরে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা বলি না যে ভাইয়া আমরা ইম্পারসাইজ দেওয়ার জন্য ইচ অ্যান্ড এভরি একসাথে ব্যবহার করতে পারি, রাইট। ওটাই বলছি আমরা ইম্পারসাইজ বা জোর প্রদানের জন্য, ইম্পারসাইজ বা কি বলছে ভাই, ইম্পারসাইজ বা জোর প্রদানের জন্য আমরা ইচ অ্যান্ড এভরি একসাথে ব্যবহার করতে পারি। তার মনে রাখতে হবে, জোর প্রদানের জন্য আমরা একসাথে ইচ বা এভরি প্রদান করতে পারি, রাইট। আমরা বলছি আমরা জোর প্রদানের জন্য আমরা ইচ বা এভরি আমরা একসাথে ব্যবহার করতে পারি, এটা জোর প্রদানের জন্য। যেমন দ্য ব্রাইড রিসিভড ইচ অ্যান্ড এভরি আইটেম অন হার রেজিস্ট্রি। ভাইয়া আমি ক্লাসে, ভাইয়া ভাইয়া আসসালামু আলাইকুম, ভাই আমি ক্লাসে, কই আপনি? তাহলে এবার দেখেন, এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, বলছি ইট ইজ কমন টু সি ইচ অ্যান্ড এভরি ইউজড অ্যালংসাইড ওয়ান আদার ফর এম্পাসাইজ। তার আমরা কি বলছি বলো, ইচ এবং এভরি, ইচ এবং কি বলছি এভরি আমরা একসাথে জোর প্রদানের জন্য বলতে পারি। যেমন আমরা যদি বলি ক্লাসে ইচ অ্যান্ড এভরি সবাইকে উপস্থিত থাকতে হবে, ক্লাসে সবাইকে কি থাকতে হবে, বলছি ইচ অ্যান্ড এভরি উভয়কে উপস্থিত থাকতে হবে। ইচ অ্যান্ড কি বলছে, বলছে ইচ অ্যান্ড এভরি। ইচ অ্যান্ড কি বলো, বলছে ভাই ইচ অ্যান্ড এভরি। এই যে জোর দেওয়ার ক্ষেত্রে তুমি যখন বলতেছ, তখন ইচ এবং এভরি একই সাথে ব্যবহার হতে পারে। যেমন ব্রাইটটা রিসিভ করেছিল কি,
ইচ অ্যান্ড এভরি আইটেম অন হার রেজিস্ট্রি, আমি একসাথে বলতে পারি জোর প্রদানের জন্য। আসো তাহলে ইচ আর এভরি ব্যবহার আমরা কি কি পড়লাম, এক দাগে মোটা দাগে আমরা যদি বলি, আসো মোটা দাগে আমরা যদি বলি তাহলে আমরা বলেছি ইচ। ইচ মানে কি, আমরা বলছি ইচ ফোকাস অন ইন্ডিভিজুয়াল, ভালো করে মনে দেখ, ইচ ফোকাস অন কি বলছি ভাই ইন্ডিভিজুয়াল। এভরি ফোকাস অন কি বলছি ভাই এভরি ফোকাস অন গ্রুপ। এভরি ফোকাস অন কি বলো, তাহলে বলছি ভাই এভরি ফোকাস অন গ্রুপ। পয়েন্ট নম্বর ওয়ান। পয়েন্ট নম্বর কি বলছে ভাই পয়েন্ট নম্বর ওয়ান। পয়েন্ট নম্বর দুইয়ের দিকে আমরা যদি খেয়াল করি, রাইট, পয়েন্ট নম্বর দুইয়ের দিকে, তা আমি কি বলছি ইচ মানে কি বলছি ভাই ইচ মানে সর্বনিম্ন মেম্বার কত আসবে, দুই বা তার বেশি, দুই বা তার বেশি। আর এভরি মানে আমরা কি বললাম বলো, তাহলে এভরি মানে আমরা বললাম যে মেম্বার থাকবে তিন বা তার বেশি, রাইট। এভরি মানে কি বলছে ভাই এভরি মানে তিন বা তার বেশি, রাইট। এভরি মানে কি বলছি বলো, তারপর বলছি এভরি মানে হচ্ছে তিন বা তার বেশি। ওকে, এবার আসেন এরপরে তিন নম্বরে এসে আমরা কি বললাম, তিন নম্বরে আমরা বললাম যে ভাইয়া ইচ এবং এভরি একসাথেও ব্যবহার হতে পারে, একসাথেও ইচ অ্যান্ড এভরি ব্যবহার হতে পারে যদি কি বোঝানো যায় বলছে ভাইয়া জোর প্রদান করা যায়। কি প্রদান করা যায় বলো, তা বলছি জোর প্রদান করা বুঝায়। ওকে, তিন নম্বর পয়েন্ট। চার নম্বর পয়েন্ট আরেকটা কথা মনে রাখবা, চার নম্বর কথা আরেকটা কথা মনে রাখবা, ইচের পরে অফ বসে, ইচের পরে কে বসে অফ বসে, কিন্তু এভরির পরে জীবনেও অফ বসে না। এভরির পরে আমরা কোনোভাবেই, এভরির পরে আমরা কোনোভাবেই এই অফটাকে ব্যবহার করতে পারবো না, এভরির পরে অফ ব্যবহার করা যাবে না। ইজ প্রোনাউনও হতে পারে, অ্যাডজেক্টিভও হতে পারে, আর এভরি কখনোই প্রোনাউন হওয়ার ক্ষমতা নাই, এই জন্য এভরির পরে অফ বসানোর কোনো সুযোগ নাই। এই চারটা পয়েন্ট কি বললাম বলো, ইজ ফোকাস করে কিসের উপরে ইন্ডিভিজুয়াল, একজন একজন করে বুঝায়। এভরি ফোকাস করে কিসের উপরে বলো, তাহলে গ্রুপের উপরে। ইজ মানে কি বলেছি মেম্বার থাকবে দুই বা তার বেশি, এভরি মানে আমরা কি বলেছি বলো মেম্বার থাকবে তিন বা তার বেশি। এবার দেখেন ইচ অ্যান্ড এভরি জোর প্রদান করতে ব্যবহার করা হয়, আমি বলছি ইচ অ্যান্ড এভরি জোর প্রদান করতে ব্যবহার করা হয়। ইচের পরে অফ বসে, রাইট, ইচের পরে কে বসে, তো বলছে ভাই ইচের পরে অফ বসে, কিন্তু এভরির পরে অফ বসে না, এটা ভালো করে মনে রাখতে হবে, রাইট। তাহলে ইচের পরে অফ বসে কিন্তু এভরির পরে কি বসে না, অফ বসে না, ঠিক আছে, এভরির পরে অফ বসে না, এই জিনিসটা একটু আমরা ভালো করে মনে রাখবো ইনশাআল্লাহ, ঠিক আছে। ওকে ওকে ওকে, আসো এরপরে দেখো আমরা কি পাচ্ছি, এবার দেখো তো এটার উত্তর করো, এটার উত্তরটা কি আসবে আমাকে একটু বলো তোমরা। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য রোড, রাইট। তাহলে এবার আসো এটা উত্তরটা কি আসবে আমরা একটু দেখার চেষ্টা করি, কোশ্চেনটা কি বলছে। দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য রোড, ঠিক আছে, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য কি বলছে ভাই দেয়ার সাইড অফ দ্য রোড, তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি, ঠিক আছে, দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ অন দেয়ার সাইড অফ দ্য রোড, তাহলে আমরা এই জায়গাটাতে আমরা কি কি পাচ্ছি একটু উত্তরটা আমাকে একটু দ্রুত জানাবা। ওকে, এটা একটু উত্তর দাও আমাকে একটু দ্রুত। আর শারনেওর বিশ্বাস বলছে বোথ, রিয়াদ আহমেদ বলছে এভরি, বিথি বলছে এভরি। There are many coconut trees on that side of the road. There are many coconut trees on that side of the road. ঠিক আছে, আমরা এই জায়গাটার দিকে আমরা কি করতে পারি, there are many dash coconut trees on that side of the road, এই জায়গাটাতে আমরা কি কি করতে পারি একটু ভালো করে দেখেন। ঠিক আছে, আসেন তাহলে এবার এই অংশটুকু বোঝার জন্য আর একটু ক্লিয়ার করার জন্য দেখো আমরা পরের অংশটুকু একটু খেয়াল করে আসবো।
ওকে, পরের অংশটুকু আমরা একটু খেয়াল করে আসবো, তাহলে আমাদের বুঝতে অনেকখানি সুবিধা হবে। রাইট, আসো। আই উইল টেক, এই তিনটার আগে উত্তর করো তো, তারপরে আমাদের ওই কোশ্চেনে যাবো। 1, 2 and 3, এই তিনটার আগে উত্তর লিখো, সবাই লিখবা, হোক আর না হোক। তিনটার আগে উত্তর লিখবা, এই তিনটার উত্তর লিখবা, হোক বা না হোক। রাইট, এই তিনটার আগে উত্তর লিখবা, তারপরে আমরা আগের কোশ্চেনে ফেরত আসবো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। রাইট, একটু তাড়াতাড়ি উত্তর করো তো, একটু তাড়াতাড়ি উত্তর করো। না, শেষ করে এটা দাও তো একটু। না 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 না, হুম, আসো দেখো, অল মানে কি জানো? অল মানে অলওয়েজ রেফার্স টু গ্রুপ। অলওয়েজ রেফার্স টু কি বুঝছি ভাই? অল মানে হচ্ছে অলওয়েজ রেফার্স টু গ্রুপ। ঠিক আছে, অল মানে আমরা কি বলতেছি? অল মানে হচ্ছে রেফার্স টু কি বলতেছি আমরা, বলো? অল মানে আমরা রেফার্স টু কি বলতেছি বলো? অল মানে রেফার্স টু গ্রুপের কথা বলছি। ঠিক আছে, অল কাকে রেফারেন্স দিবে বুঝছি ভাইয়া? অল মানে হচ্ছে রেফার্স টু হচ্ছে গ্রুপ। ওকে, অল মানে রেফারেন্স টু কি বলে বলো? অল মানে হচ্ছে রেফারেন্স টু, আমরা জানি অল মানে হচ্ছে রেফারেন্স টু গ্রুপ। অল অলওয়েজ গ্রুপ নিয়ে কথা বলবে। রাইট, আমরা বলছি অল কি নিয়ে কথা বলবে? বুঝতে পারবে, গ্রুপ নিয়ে কথা বলবে। গ্রুপ হলে মিনিমাম মেম্বার কজন থাকা লাগবে? বুঝতে পারবে, 3 জন প্লাস। ভালো করে খেয়াল কর, তাহলে আমরা এই জায়গাটার দিকে যদি খেয়াল করি, আমরা বলছি অল অলওয়েজ কি নিয়ে কথা বলবে? বুঝতে ভাইয়া, গ্রুপ নিয়ে কথা বলবে। রাইট, অল অলওয়েজ কি নিয়ে কথা বলবে? বুঝতে ভাইয়া, অল অলওয়েজ গ্রুপ নিয়ে কথা বলবে। রাইট, অল অলওয়েজ কি নিয়ে কথা বলবে? গ্রুপ নিয়ে কথা বলবে। ওকে, এবার আসো, বোথ, এই অল হলো, অল হচ্ছে কি নিয়ে কথা বলবে? গ্রুপ মানে 3 জন থাকা লাগবে। এবার দেখো, আই উইল টেক অল বা বোথ 3 শার্টস। আই উইল টেক অল বা বোথ কি বুঝতে ভাইয়া? 3 শার্টস। এখানে কয়টা শার্টের কথা বলা হয়েছে? রাইট, কয়টা শার্টের কথা বলা হয়েছে? 3টা। 3টা হলে তো জীবনেও হয় না বোথ, তার মধ্যে কি হবে? অল। অলের সাথে তো 2 হয় না, অলের সাথে 3 হয়, অলের সাথে 4 হয়, অলের সাথে 5 হয়। হ্যাঁ, কারণ অলটা কাকে রিপ্রেজেন্ট করে? গ্রুপকে রিপ্রেজেন্ট করে। রাইট, তার মানে এখানে 2 তে যাওয়ার কোনো সুযোগ নাই। তো দ্যাটস ওয়াই আমরা এখানে কি বলছি? অল তাহলে গ্রুপ হলে কত আসবে? 3টা, তাই না? এবার আসো, 3 নম্বর কোশ্চেনের দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে 2 আর বোথের মধ্যে আমাকে ডিফারেন্সটা বুঝতে হবে যে ভাই 2 আর বোথের মধ্যে ডিফারেন্স এক্স্যাক্টলি কি আছে। 2 আর বোথের মধ্যে এক্স্যাক্টলি কি ডিফারেন্স আছে আমরা একটু ওইটা বুঝতে হবে। এবার আসো, বোথ বলতে আমরা কি বুঝি? বোথ, বোথ বলতে আমরা কি বুঝি? বোথের বাংলাটা কি? আমরা বোথের বাংলা বলি উভয়। রাইট, বোথের বাংলা কি বলি বলো? আমরা বলি বোথের বাংলা হচ্ছে উভয়। ভালো করে খেয়াল কর, বোথের বাংলা কি জানি আমরা? তাহলে বোথের বাংলা আমরা জানি উভয়। উভয় মানে কি? তাহলে উভয় মানে আমরা জানি ইচ অফ টু। ইচ অফ টু, তাহলে আমরা জানি বোথ মানে হচ্ছে উভয়, আর উভয় ইংলিশটাকে আমরা বলছি ইচ অফ টু। হ্যাঁ, বোথ মানে আমরা কি বলছি? উভয়। ওটাকে আমরা কি বলছি? ইংলিশ কি বলছি? ইচ অফ টু। আর দুই মানে তো দুই, দুই মানে একসাথে। আমি যদি বলো এরকম বলো, এই দুটা গরু কার? তাহলে 2 কাউস। আমি যদি বলি এই দুটা গরু কার, বুঝছে, তুই বললি যে ভাই কোনটা, আমি বললাম যে লালটা, বুঝছে ভাই ওটা আমার। এরপর আমি বললাম সাদাটা, বলছি ওটাও আমার। তাই দুটি বললি কিন্তু সেপারেট ভাবে বললি। রাইট, আমি আবার বলছি দুটি বললি কিন্তু কিভাবে বললি বল না? দুটি বললি তুই কিন্তু সেপারেটলি বললি। রাইট, তাহলে আমি যদি বলি, তাহলে আমি দুটি বললাম কিন্তু আমরা কিভাবে বললাম? বুঝছে ভাইয়া, দুটি বললাম কিন্তু আমরা সেপারেটলি বললাম। রাইট, দুটি বললাম কিন্তু কিভাবে বললাম বলো? তাহলে আমি দুটি বললাম কিন্তু আমরা সেপারেটলি বললাম। রাইট, দুটি বললাম কিন্তু কিভাবে বললাম বলো? তাহলে আমরা বলছি দুটি বললাম কিন্তু আমরা সেপারেটলি বললাম। রাইট, দুটি বললাম কিন্তু কিভাবে বললাম বলো? তাহলে আমরা বলছি দুটি বললাম কিন্তু আমরা সেপারেটলি বললাম। রাইট, দুটি বললাম কিন্তু কিভাবে বললাম? আমরা সেপারেটলি বললাম। যখন আমরা দুটি বলবো কিন্তু সেপারেটলি, তখন আমরা বলি টু না, তখন আমরা বলি বোথ। তখন আমরা কি বলি? তখন আমরা বোথ বলি। রাইট, তখন আমরা কি বলি বলো? তখন আমরা বোথ বলি। রাইট, আসো, তাহলে আমি যদি এই জায়গাটাতে আমি যদি বলতে চাই, যেমন দেখো, উদাহরণস্বরূপ আমরা যদি বলি, তাহলে আমরা এখানে কি কি পাই? তাহলে আমি যদি বলি বোথ মাই প্যারেন্টস প্যারেন্টস ওয়ার born in নওগাঁ, born in নওগাঁ। ঠিক আছে, তাহলে আমরা বলছি both my parents were born in নওগাঁ। রাইট, both my parents were born in কি বলছে ভাই? both my parents were born in নওগাঁ। তাই বললাম দেখ, আমার উভয় বাবা মায় কোথায় জন্মগ্রহণ করছে?
বোথ মাই প্যারেন্টস ওয়ার বর্ন ইন নওগাঁ, আমার উভয় বাবা মা নওগাঁয় জন্মগ্রহণ করছে। আচ্ছা, তারা কি গলা ধরে জন্মগ্রহণ করছে? বুঝলি না, তারা নওগাঁতে জন্মগ্রহণ করছে কিন্তু সেপারেটলি। এই জন্য আমি চাইলেও এখানে টু ব্যবহার করতে পারার কোনো সুযোগ নাই। রাইট, টু ব্যবহার করার কোনো সুযোগ নেই। আমি বললাম বোথ মাই প্যারেন্টস আর বর্ন ইন নওগাঁ, আমি বললাম আমার উভয় বাবা মাই নওগাঁয় জন্মগ্রহণ করেছে। তারা কি গলা ধরে জন্মগ্রহণ করেছে? বুঝছে না, সেপারেটলি জন্মগ্রহণ করছে। দুজনে কিন্তু কি সেপারেটলি, তার মানে দুজনে যখন আমরা সেপারেটলি বুঝাবো তখন আমরা কি বলবো? বোথ। কিন্তু এই 3 নম্বর কোশ্চেনের দিকে তুমি যদি খেয়াল করো, 3 নম্বর কোশ্চেনটা আমার এখানে কি কি বলছে, 3 নম্বর কোশ্চেনের দিকে যদি খেয়াল করি, ওকে, তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে কি পাই দেখো। হ্যাঁ, তাহলে আমরা 3 নম্বর কোশ্চেনে আমরা কি পাই দেখো, বলছে মাই টু বা বোথ ব্রাদার্স ক্যারিড দ্য পিয়ানো আপস্টেয়ার্স। তাহলে আমার দুই ভাই আমার পিয়ানোটাকে কয় তলায় তুলছে? বলছে ভাই 2 তলায় তুলছে। কয় তলায় তুলছে রে? 2 তলায় তুলছে। বলছে ভাই তারা কি দুজনে একসাথে তুলছে নাকি সেপারেটলি তুলছে? বলছে ভাই দুজনে একসাথে তুলছে। পিয়ানো, পিয়ানো মানে বুঝছো অনেক বড় জিনিস, তাই না? নায়ক গান গায়, নায়িকা উল্টা উল্টি করে, তার মানে কি ছোট জিনিস নাকি অনেক বড় জিনিস? ডেফিনেটলি অনেক বড় জিনিস। এই বড় জিনিসকে যদি তুলতে চাও তাহলে সেপারেট ভাবে তোলার কোনো সুযোগ নাই, তোমাকে একসাথে তুলতে হবে। আর একসাথে যদি তুলতে চাও তাহলে বোথ বলা যাবে না। বোথ মানে আমি জানি সেপারেটলি, আর টু মানে কি জানি একসাথে। তাহলে পিয়ানোটাকে যেহেতু উপরের তলায় তুলবে তার মানে আমরা একসাথে তুলবো। কয়ভাবে তুলবো রে? একসাথে। দ্যাটস আমরা উত্তর কি বলছি? আমি বলছি মাই টু ব্রাদার্স ক্যারিড দ্য পিয়ানো আপস্টেয়ার। রাইট, মাই টু ব্রাদার্স ক্যারিড দ্য পিয়ানো কি বলছে ভাই? মাই টু ব্রাদার্স ক্যারিড দ্য পিয়ানো, আমরা এখানে বলছি আপস্টেয়ার্স। ওকে, কথা কি বোধগম্য হয়েছে? ক্লিয়ার হয়েছে কথা? ওকে, কথা কি ক্লিয়ার হয়েছে নাকি ভেজাল আছে ভাইয়া? ওকে, এবার আয়, এবার এই কোশ্চেনটাকে এবার উত্তর করে যাবে, এই কোশ্চেনটাকে এবার উত্তর করে যাবে। এর উত্তরটা কি হবে? এবার উত্তর দে, এবার উত্তর দে, এবার সবাই উত্তর করবি। দেখি আমি একটা প্রত্যেকটা পয়েন্ট ধরে ধরে বুঝাইছি। রাইট, বোথের ব্যাপারটাও কি ক্লিয়ার করে বলছি। এবার মনোযোগ দিয়ে উত্তর কর। বলো, এবার বলো। নাটক করার কোনো সুযোগ নেই, জীবনে নাটকের কোনো স্থান নাই। উত্তর করো। ওকে, আবার মাহমুদ হাসান বলছে বোথ, জিদান বলছে বি। কেন রে ভাই, এতক্ষণ কি পড়ায় এলাম ভাই? সবাই উত্তর করতেছে বোথ। ছি 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 ছি, গড়ে সবাই উত্তর করতেছে বোথ, গড়ে সবাই উত্তর করতেছে বোথ। ছি 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 ছি, কার উত্তর হয়নি? বোথ মানে আমি কি পড়াইলাম এতক্ষণ, গাধা? আমি নাম বলবো না, অনলাইনের সবচেয়ে বড় মানবিকের একটা এডটেক প্ল্যাটফর্ম আছে, নাম বলবো না আমি, ওটা টিচার আছে, আমার খুব কাছের ছোট ভাই। অনলাইনে সবচেয়ে এডটেক বড় প্ল্যাটফর্ম মানবিকের জন্য। ওটা ইংলিশ টিচার আমাকে একদিন বলতেছে, ভাইয়া কিছু মনে করেন না, মানে আপনি যে লেভেলে পড়ান এই লেভেল সম্বন্ধে আমরা অবগত ভাই, কিন্তু অফলাইনে যেভাবে আপনাকে খায় অনলাইনে খাবে না ভাই। আমি তাকে প্রশ্ন করলাম কেন খাবে না? বলে যে আপনি যে লেভেলে পড়ান ওই লেভেল স্টুডেন্ট অনলাইনে নাই ভাই, অনলাইনটা হলো আমাদের জন্য, আমরা হলো মধ্যম ক্যাটাগরির টিচার, মধ্যম ক্যাটাগরির স্টুডেন্ট পড়াই ভাই। আপনি যে লেভেলে বেসিক দেন এটা আমরা যারা টিচার এটা আমরা মাথা নত করে স্বীকার করি ভাই, আপনি বেস্ট, আপনার উপরে ইংলিশ জানা লোক নেই বাংলাদেশে, অ্যাডমিশন ইংলিশ অন্তত। রাইট, কিন্তু আপনি যে লেভেলে বেসিক দেন ভাই এটা নেওয়ার মতো লোক নাই। এই যে এতক্ষণ কষ্ট করে পড়াইলাম একটু কোনো গল্প করিনি, হ্যাঁ তোর মাথা খারাপ ভাই, খালি পড়ায় যাচ্ছে কিছু কইতেছে না। হ্যাঁ,
এ পড়াইলাম কষ্ট করে, করার পরে আবার যখন কোশ্চেন সলভ করতে দিছি, যেই লাউ সেই কদু, যেই লাউ সেই কদু। ঘুরা কি পড়াইছে ভাই? বোধ পড়াইছে, তার মানে বোধ উত্তর। হ্যাঁ, ফাজিল পোলাপান। এইভাবে পড়লে চান্স হবে না। মনোযোগ, আমার ক্লাস করতে আসলে দুনিয়ার সবকিছু বন্ধ করে দিয়ে টোটাল মনোযোগ ক্লাসে দেওয়া লাগবে, এছাড়া তুই উত্তর করতে পারবি না আমার ক্লাসে। ভাই আমি ভাঙাড়ি স্টুডেন্টদেরও পড়াই না, আমি ভাঙাড়ি টিচারও না, আমি ওই আমবাগান থেকে উঠে এসে তোমাকে পড়াচ্ছি না। হ্যাঁ, আমি নিজে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ছিলাম, ডিপার্টমেন্টের প্লেস করেছিলাম, রাইট। আমার সাথে দৌড়াইতে হলে আমার লেভেলের হওয়া লাগবে ভাই, আমার কথা বোঝা লাগবে। না হইলে তুই যে মনে করতেছিস না দুর্বল, এই দুর্বল স্টুডেন্ট কখনো বিশ্বাস কর ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না। আর তোকে যা পড়তে হবে, হ্যাঁ, ওই যে তো নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি, রাইট, তোকে পড়তে হবে এরকম যেগুলো আছে এইগুলোর দিকে যাইতে হবে। তুই যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চাস, আমার ক্লাস করা লাগবে, এটা মাস্ট, রাইট। আমি যে লেভেলে বেসিক তৈরি দিতে যাচ্ছি ওই লেভেলে বেসিকে তোকে যাইতে হবে। আমার কাছে পড় বা অন্য যার কাছেই পড় না কেন, ওই লেভেলে তোকে দৌড়াইতে হবে। এতক্ষণ ধরে আমি কি বললাম ভাই? এখানে কি বলছি আমি ভাই? সি ভাই, আমি বলছি বোথ মাই প্যারেন্টস। তাহলে বোথ মাই কি? আমি বলছি বোথ মাই প্যারেন্ট বলছি নাকি প্যারেন্টস বলছি? প্যারেন্টস। তাহলে বোথ মাই প্যারেন্টস যখন আমি বলছি, তার মানে কি বোথটা কি প্লুরাল না? বোথ মানে কি? উভয়। উভয় মানে কি? উভয় মানে দুইটাই, কিন্তু সেপারেটলি। কিন্তু জিনিসটা দুইটাই না। তো দুইটাই যদি হয় তা আমি কি বলবো? বোথের পরে সাইড বলবো নাকি সাইডস বলবো? সাইডস বলবো। উভয় না, উভয় মানে কি? দুইটাই তো না, কিন্তু সেপারেটলি বোঝায়। জিনিসটা তো দুই না, কিন্তু কি বোঝাচ্ছে? আলাদা। আমি বলছি লাল গরুটা কার? বলছে ওইটা আমার। সাদা গরুটা কার? বলছে ওইটাও আমার, রাইট। আমি বললাম লাল গরুটা আমার, সাদাটাও কি? বলছে ভাই সাদাটাও আমার। আমি বললাম লাল গরুটা কার? বলছে ওইটাও আমার। সাদাটা কার? বলছে ভাই সাদাটাও আমার, রাইট। সাদাটাও কার? বলছে ওইটাও আমার। আমি দুটাই বলছি, কিন্তু আমরা কি বলছি? আমি সেপারেটলি বলছি, ঠিক আছে? দুটাই বলছি কিন্তু আমি কি বলছি রে? বলছে দুটাই বলছি কিন্তু আমি সেপারেটলি বলছি। কথা বোঝা গেছে? দুটাই বলছি কিন্তু আমি কি বলছি বলো? বলছে দুটাই বলছি কিন্তু আমি সেপারেটলি বলছি। দুটাই বলছি কিন্তু কি বলছি বলো? বলছে দুটাই বলছেন কিন্তু আপনি সেপারেটলি বলছেন। কিন্তু জিনিসটা তো দুটাই, দুটা হলে কি হবে? সাইডস থাকা লাগতো ওখানে, সাইডস তো নাই। ম্যানিটা কি? আমরা বলছি ম্যানিটা হচ্ছে প্লুরাল, তাহলে প্লুরাল হলে কি বলতাম? আমি সাইডস বলতাম। নাই, তাহলে দুটা বাদ। এবার আয়, রাস্তার 500 কয়টা? রাইট, রাস্তার 500 কয়টা? হ্যাঁ, তাহলে আমি যদি বলি রাস্তার পাশ কয়টা রে ময়না? আমি যদি বলি গাধা, গরু, ছাগল, তোরা আবার এভরি বলছিস কেন? আমি বলছি রাস্তার পাশ কয়টা হয়? দুটার বেশি কি পাশ সম্ভব? বলছে না, দুটার বেশি পাশ সম্ভব না। এভরি মানে কয়টা কম্পোনেন্টের থাকা লাগবে? মিনিমাম দুইটা কম্পোনেন্টের কথা থাকা লাগবে, তাইলে আমি এভরি নিতে পারবো। দুইটা কম্পোনেন্টের কথা উল্লেখ থাকলে সবসময় উত্তর ইস হবে, রাইট। তাহলে এখন অপশন ইস দেওয়া নাই, তাহলে আমাকে আইদার মানে আমি কি বুঝি? আইদার। তাহলে বি না, সি না, ডি না, তার উত্তর কি? এ। এবার আইদার বলতে আমরা কি বুঝি? আইদার বলতে আমরা বুঝি, আইদার বলতে আমরা কি বুঝি? আমরা বলছি দুয়ের মাঝে একটি, দুয়ের মাঝে একটি। দুয়ের মাঝে কয়টি? বলছি ভাই দুয়ের মাঝে একটি, রাইট। দুয়ের মাঝে কয়টি? বলছে আইদার মানে হচ্ছে দুয়ের মাঝে হচ্ছে একটি, রাইট। তাহলে আমরা বলছি আইদার মানে কি? বলছে ভাই আইদার মানে হচ্ছে দুয়ের মাঝে একটি। নাইদার মানে কয়টা? বলছে ভাই নাইদার মানে একটিও না, দুয়ের মাঝে একটিও না, দুয়ের মাঝে একটিও না, একটিও না, রাইট। দুয়ের মাঝে কি না? বলছে ভাই দুয়ের মাঝে একটিও না। ভালো করে মনে রাখা লাগবে। তাহলে আমি কি বললাম বলো? আইদার মানে হচ্ছে দুয়ের মাঝে একটি। আমার সাথে সাথে বল, আইদার মানে কি? বলছে ভাই দুয়ের মাঝে একটি। আইদার মানে কি? বলছে ভাই দুয়ের মাঝে একটি। যদি বল আইদার মানে কি? বলছে ভাই আইদার মানে হচ্ছে দুয়ের মাঝে একটি, রাইট। আমি বলছি আইদার মানে কি? বলছে ভাই আইদার মানে হচ্ছে দুয়ের মাঝে একটি, রাইট। আইদার মানে কি? বলছে ভাই আইদার মানে হচ্ছে দুয়ের মাঝে একটি, রাইট। আর নাইদার মানে কি? বলছে দুয়ের মাঝে একটিও না, দুয়ের মাঝে কি না? বলছে একটিও না। তাহলে ভাই দেয়ার আর মেনি কোকোনাট ট্রিজ, অনেকগুলো নারকেলের গাছ আছে অন আইদার সাইড অফ দ্য রোড, রাস্তার যে কোনো এক পাশে। রাস্তার কি? বলছে ভাই রাস্তার যে কোনো এক পাশে। দ্যাটস উত্তরটা কি হবে? বলছে ভাই উত্তরটা এই হবে। এটা জগন্ন বিশ্ববিদ্যালয়ের কোশ্চেন, জগন্নাথের, ঠিক আছে? এরপর আসেন আমরা ফিউ বা লিটিলের ব্যবহারটা দেখবো। ফিউ বা কিসের ব্যবহার দেখবো? লিটিলের। মনোযোগ দিয়ে দেখো। ফিউ বা লিটিলের দিকে আমরা যদি খেয়াল করি, আমরা এখানে কি কি পাচ্ছি? আসেন ফিউ বা লিটিল।
ফিউ এর দিকে আমরা যদি খেয়াল করি, ফিউ ফিউ এগুলো ফিউ, আ ফিউ, অনলি আ ফিউ, ভেরি ফিউ বা দা ফিউ, নট এ ফিউ, এগুলো সবগুলো কাউন্টেবলের সাথে বসে। আর আমরা যদি বলি লিটিল, আ লিটিল, অনলি আ লিটিল, ভেরি লিটিল, নট এ লিটিল, সবগুলো আনকাউন্টেবলের সাথে বসে। তার মানে লিটিলে যতগুলো রূপভেদ পাবা সবগুলো আনকাউন্টেবলের সাথে বসবে, এবং ফিউ এর যতগুলো রূপভেদ পাবা সবগুলো কার সাথে বসবে? বসে ভাইয়া সবগুলো কাউন্টেবলের সাথে বসবে। সবগুলো কার সাথে বসবে রে? কাউন্টেবলের সাথে বসবে। ঠিক আছে, তাহলে এটা একটু ভালো করে মনে রাখার আমরা চেষ্টা করব। ঠিক আছে, আমরা এটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। কি বললাম বলো? তার মানে ফিউ এর যতগুলো রূপভেদ আছে, ফিউ এর যতগুলো কি আছে রে? বলছে ভাই ফিউ এর যতগুলো রূপভেদ আছে, ওকে, তাই আমরা ফিউ এর যতগুলো রূপভেদ আছে, রাইট, ফিউ এর যতগুলো কি আছে? বলছে ভাই ফিউ এর যতগুলো রূপভেদ আছে, ওকে, ফিউ এর যতগুলো কি আছে? বলছে ভাই ফিউ এর যতগুলো রূপভেদ আছে সব কাউন্টেবলের সাথে বসবে। লিটলে যতগুলো রূপভেদ আছে সবগুলো কার সাথে বসবে? বলছে ভাই আনকাউন্টেবলের সাথে বসবে। ঠিক আছে, ফিউ এর রূপভেদ গুলো কার সাথে বসবে? কাউন্টেবল। লিটলের যতগুলো রূপভেদ আছে সবগুলো কার সাথে বসবে? আনকাউন্টেবল। ঠিক আছে, তাহলে এবার এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা এখানে কি কি পাচ্ছি। তাহলে আমাকে এখন ফিউ, আ ফিউ, লিটিল, আ লিটিল, এই দুটার মধ্যে আমাদের একটু পার্থক্য দেখতে হবে। আসো আমরা দুটার মধ্যে একটু পার্থক্য দেখার চেষ্টা করব। এই দুটার মধ্যে আমরা একটু কি দেখার চেষ্টা করবো রে? পার্থক্য দেখার চেষ্টা করব। ওকে, আসো দুটার মধ্যে পার্থক্য দেখি। তাহলে দেখ, ফিউ ফিউ আর হচ্ছে লিটিল, এই দুটোই একই ব্যবহার। একটা কাউন্টেবলের সাথে বসে, একটা আনকাউন্টেবলের সাথে বসে। এই দুটার বাংলাটা কি? আমরা বললাম এই দুটার বাংলাটা হচ্ছে নেই বললেই চলে। নেই বললেই চলে। নেই বললেই কি চলে। ফিউ বা লিটলে বাংলা কি? আমরা বলছি নেই বললেই চলে। এবার তাহলে আমি যদি বলি আ ফিউ এবং আ লিটলের বাংলা কি? বলছে ভাইয়া আ লিটলের বাংলাটা হচ্ছে, এটা কি কাউন্টেবলের সাথে বসে, লিটলে যত রূপ বেদ সবগুলো কি আনকাউন্টেবলের সাথে বসে। এই দুটি বাংলাটা কি? বলছি এই দুটি বাংলাটা হচ্ছে অল্প 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 অল্প, রাইট। এই দুটি বাংলা কি? বলছে এই দুটি বাংলাটা হচ্ছে অল্প, রাইট। এই দুটি বাংলা কি? বলছে ভাইয়া এই দুটি বাংলাটা হচ্ছে অল্প। ওকে, তাহলে মানে এবার আমরা যদি এই জায়গাটা দিয়ে খেয়াল করি, ধর এটা হচ্ছে একটা 7-আপের বোতল। এটা কি একটা? বলছে ভাই এটা একটা 7-আপের বোতল। তাহলে আমরা ভালো করে খেয়াল করবো এই দুটি কি? বলছে ভাই দুটি একটা 7-আপের বোতল, রাইট। এই দুটি কি? বলছে ভাই এই দুটিটা হচ্ছে 7-আপের বোতল, রাইট। তাহলে ভাই আমি একটা ধর 7-আপের বোতল কিনছি। 7-আপের বোতলটা আমি ঢক ঢক করে পুরোটাই খেয়ে ফেলছি, রাইট। ঢক ঢক করে কি? বলছে ভাই আমি ঢক ঢক করে পুরোটাই খেয়ে ফেলছি, রাইট। এখানে 3-4 ফোঁটা আছে, 3-4 ফোঁটা আছে। আমি 7-আপের বোতল ঢক ঢক করে খাওয়ার পরে আমি 3-4 ফোঁটা আছে আমি তুলে দিলাম। তুই কি খাবি? বোতলটা নিবি না, ট্যাপ করে পাক করে ফেলাই দিবি। ফেলা দেওয়ার পরে কি বলবি? তোর ভাইয়া আপনি ওর সাথে মজা করেন। এই যে দেখ, এই যে 7-আপের বোতল পুরোটাই খাইছি, 3-4 ফোঁটা আছে, তুই কি নিয়ে বসে থাকবি বাবা পানি পড়ো, বাবা পানি পড়ো, খাবি? বলছে না, খাবি না। তাহলে এটা ইংলিশটা কি বলি আমরা? এটা ইংলিশটা আমরা বলি কাউন্টেবলের ক্ষেত্রে আমরা বলি ফিউ, আর আনকাউন্টেবলের সাথে আমরা কি বলি? লিটিল, রাইট। তাহলে এটাকে আমরা কি বলছি? তাহলে এটাকে আমরা বলছি ফিউ, আর এটাকে আমরা কি বলছি? আমরা বলছি লিটিল, রাইট। তার মানে এবার দেখ, আমার বোন এসছে, মিষ্টি নিয়ে আসো। বাপ আমার বোন এসছে, বিশাল ব্যাপার, তো মিষ্টি নিয়ে আসো, দাও তোর মারো। তাহলে এবার আমরা যদি বলি ফিউ এবং লিটিল, তাহলে এবার তুই ভালো করে খেয়াল কর, এই 2-4 ফোঁটা দিয়ে তোর কি কোনো তৃষ্ণা মিটবে না? তার মানে আমরা এটাকে ফাংশনাল বাংলা যদি বলি, তাহলে আমরা এটাকে বলি কাজ চালানো যাবে না। ফাংশনাল বাংলা হচ্ছে কাজ চালানো যাবে না। কাজ চালানো কি? বলছে ভাই কাজ চালানো যাবে না, রাইট। কি চালানো যাবে না বলো? তাহলে আমি বলছি কাজ চালানো যাবে না। আমি ফিউ বা লিটিলের কথা যদি আমি বলি, রাইট, আমি বলছি ফিউ বা লিটিলের কথা যদি আমরা বলি, তাহলে কি বলছি? কাজ চালানো যাবে না। কাজ চালানো কি? বলছে ভাই কাজ চালানো যাবে না, রাইট। তাহলে ভাই এটা দিয়ে কিন্তু তৃষ্ণা মিটছে, বলছে না, তার মানে এর মিনিংটা হচ্ছে কাজ চালানো যাবে না।
তারপর দেখ এটা কি পজিটিভ এক্সপ্রেশন দিছে নাকি নেগেটিভ? আমরা কি বলবো? আমরা বলবো এটা নেগেটিভ এক্সপ্রেশন দিছে। কেমন এক্সপ্রেশন দিচ্ছে বলো? তাহলে আমরা বলছি নেগেটিভ এক্সপ্রেশন দিব। এবার এ পরিমাণ যদি যুক্ত থাকে, এ পরিমাণ, তাহলে আমরা এটাকে কি বলবো? তাহলে আমরা এটাকে বলবো আ ফিউ, বা আমরা কি বলবো আ লিটিল, তাই না? আমি এতখানি খাইছি, এতখানি আছে, তোরে যদি দিই তুই কি খাবি না? তুই ঢাক ঢাক করে খাবি। খাওয়ার পরে বন্ধু বান্ধবদের কি বলবি? আল্লাহ, মোহাইমিনুল ভাইয়ের মতো কোনো মানুষই হয় না, পুরাই অসাধারণ একজন মানুষ। পুরাই কি বলছে ভাইয়া? পুরাই একজন অসাধারণ মানুষ। পুরাই কি বলছে ভাইয়া? পুরাই হচ্ছে ভাই হলো অসাধারণ মানুষ, রাইট? তাহলে এবার আমি যদি বলি, তাহলে এবার দেখ এটার দ্বারা কি কাজ চালানো গেছে নাকি যায়নি? বলছে ভাইয়া এটার দ্বারা কাজ চালানো গেছে, তুই খাইছিস এবং তোর তৃষ্ণা মিটছে, তার মানে কি বলবো আমরা? কাজ চালানো যাবে। কাজ চালানো কি বলছে ভাইয়া? কাজ চালানো যাবে। কাজ চালানো কি বলছে ভাইয়া? কাজ চালানো যাবে। তাহলে এবার দেখ এটা কি ক্রিয়েট করতেছে? পজিটিভ। তো মানুষজনকে বলছিস যে আসলে মোহাইমিনুল ভাইয়ের মতো মানুষই হয় না, তার মানে এটা কি পজিটিভ ভাইব ক্রিয়েট করতেছে। দ্যাটস ওয়াই এটাকে তুই কি বলছিস? বলছি ভাই এটাকে আমরা বলছি পজিটিভ। কি বলছি বলো? পজিটিভ। তাহলে আমরা বলছি ফিউ বা লিটিল মানে নেই বললে চলে, বা কাজ চালানো যাবে না। আ ফিউ বা আ লিটিল মানে আমরা বলেছি অল্প, এবং এটার দ্বারাই কাজ চালানো যাবে। এর দ্বারা কি বলছে ভাই? এটার দ্বারা কাজ চালানো যাবে, রাইট? আমি বলছি এটার দ্বারা কি করানো যাবে? বলছে ভাই কাজ চালানো যাবে। ওকে, তাহলে এবার আসো, এবার আমরা যদি বলি, আমি বললাম দেখ এর উত্তর কি হবে? গিভ মি লিটল অবলিক আ লিটল বাটার প্লিজ। বাটার, এরপর আমি বললাম প্লিজ। উত্তর করা কি হবে? এর উত্তরটা কি হবে বলো? এটা উত্তরটা কি হবে বলো? গিভ মি বাটার অবলিক আ লিটল বাটার প্লিজ, এটা উত্তরটা কি হবে? বলো 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 বলো, এটার উত্তর কি হবে? ও ভেরি গুড, মাহমুদ হাসান আ লিটিল, তাসনিম তিশা আ লিটিল, জিদা মুসা আ লিটিল, ভেরি গুড। আমিনুর, এবার দেখ, ধর তুই হচ্ছে ডিম ভাজি খাবি, তুই তো সয়াবিন তেল বা সরষের তেল দিয়ে খাবি না, কারণ তুই আমার ছোট ভাই বোন। আমার ছোট ভাই বোনের অনেক রিচ, তারা কখনোই সরিষার তেল দিয়ে অ্যাকচুয়ালি তারা ডিম খাবে না। অ্যাকচুয়ালি তারা কি খাবে না? বলছে ভাই অ্যাকচুয়ালি তারা ডিম খাবে না, রাইট? তাহলে এবার আমরা যদি খেয়াল করি, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি, তখন আমরা কি পাচ্ছি দেখো। তুই বললি ডিম কি দিয়ে খাবি? বলছে ভাই বাটার দিয়ে খাবি। তো তো বাটার নাই। ভাবির কাছে গেলি, পাশের বাসার ভাবির কাছে, ভাবি, ও ভাবি, রাইট? কি বললাম আমি? ভাবি, ও ভাবি, ঠিক আছে? ভাবি আরটা কি বললাম? বলছে ভাবি, ও ভাবি, ঠিক আছে? ভাবি আরটা কি বললি? ও ভাবি, ঠিক আছে? ভাবি, ও ভাবি, একটু বাটার দেন না। ভাবি কি তোর বাল্টি ধরে বাটার দিব? বলছে না, দু তিন ফোঁটা বাটার দিব, গন্ধস্য করার জন্য। বলছে তাও না। তার মানে ভাবি কেমন বাটার দিবে? বলছে ডিম ভাজার মতো। তার মানে কি কাজ চালানোর মতো। কাজ চালানোর মতো হলে কি বলবি তুই? আলিটিল। এটা হচ্ছে কাহিনী। এটাই কি রে? বলছে এটাই হচ্ছে কাহিনী, এটাই হচ্ছে সায়েন্স। এটাই কি রে? বলছে ভাইয়া এটাই হচ্ছে সায়েন্স। ওকে, ওকে, আসো, এটাই আমরা বললাম সায়েন্স। এবার আয়, অনলি আর ফিউ একসাথে বসেন আমরা কি বলি? অনলি আর ফিউ। অনলি আর লিটিল একসাথে বসেন আমরা বলি অনলি আর লিটিল। ভেরি ফিউ, দা ফিউ, ভেরি লিটিল, দা লিটিল, নট এ ফিউ, নন এ লিটিল। এ কয়টা এক্সপ্রেশন আমরা দেখতে থাকবো ইনশাল্লাহ। আসো, এই কোশ্চেনের উত্তর আমি চাই। এতক্ষণ যে পড়ালাম এটার উপর ভিত্তি করে আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের এই কোশ্চেনটাকে সলিউশন করতে পারবো, রাইট? এটা উত্তর উত্তর করো। এই উত্তরটা আমরা করতে পারবো, দেখো তো এটা পারো কিনা। চোখ যে মনে কথা বলে, চোখ যে মনে কথা বলে, টেকনোলজি।
ওকে, আসো। তাইলে প্রথম কথা হচ্ছে সেন্টেন্সে কি আছে? ইনফরমেশন, রাইট? ইনফরমেশন আছে। এখন ইনফরমেশন মানে কি? শব্দ শেষে টিআইওএন আছে। এই শব্দ শেষে যদি টিআইওএন থাকে সেটাকে আমরা কি বলি? আমি গতদিন বলেছিলাম সাজেশন বাদ দিয়ে যতগুলো টিআইওএন আছে সবগুলো আনকাউন্টেবল। সাজেশন বাদ দিয়ে যা আছে সবগুলো কি বলছে ভাই? আনকাউন্টেবল। যেহেতু আনকাউন্টেবল, আনকাউন্টের সাথে ফিউ বসে না, তাহলে বাদ। তাহলে আমি লিটিল বলবো নাকি আলরেডি বলবো? এখানে কোনো শর্টকাট নাই, তোমাকে সেন্টেন্স পড়েই বুঝতে হবে। আমি বলছি এখানে কি তোমাকে সেন্টেন্স পড়েই কি বলছে ভাই? সেন্টেন্স পড়েই বুঝতে হবে। বলতেছে ড্যাশ ইজ কারেন্টলি অ্যাভেলেবল টু রিসার্চার এন্ড ফিজিশিয়ানস হু স্টাডি দ্য ইন্ডিজিনাস লাইফ অফ বাংলাদেশ। তাই অনুবাদ আসবে পিছনের দিক থেকে, অনুবাদ সবসময় ব্যাক সাইড থেকে আসে। আমি যদি বলি বাংলাদেশ, বাংলাদেশ মানে কি? বাংলাদেশ। অফ মানে হচ্ছে র বা এর। অফ মানে কি বলছে ভাই? অফ মানে হচ্ছে র বা এর। অফ মানে কি বলছে ভাই? অফ মানে হচ্ছে র বা কি এর। রমা কি এর, তার মানে কি বাংলাদেশের। বাংলাদেশের কি বলছে ভাই? ইন্ডিজিনাস লাইফ নিয়ে যারা গবেষণা করছে, অর্থাৎ আদিবাসীদের জীবন নিয়ে যারা গবেষণা করছে। কি নিয়ে গবেষণা করছে বলছে ভাই? আদিবাসীদের জীবন নিয়ে যারা গবেষণা করছে। স্টাডি মানে কি? গবেষণা করছে। কারা গবেষণা করছে? হ্যাঁ, যারা, কারা বলছে? ফিজিশিয়ানস এবং রিসার্চার যারা আছে তারা। তাদের কাছে বর্তমানে কেমন ইনফরমেশনটা অ্যাভেলেবল আছে? তাদের কাছে বর্তমানে কেমন ইনফরমেশনটা অ্যাভেলেবল আছে? তাই আমি বলছি বাংলাদেশের আদিবাসীদের জীবন নিয়ে যারা গবেষণা করছে, আদিবাসীদের জীবন নিয়ে যারা গবেষণা করছে কারা? ফিজিশিয়ানস এবং রিসার্চাররা। তাদের কাছে বর্তমানে কেমন ইনফরমেশনটা অ্যাভেলেবল আছে? তাদের কাছে বর্তমানে কেমন ইনফরমেশনটা আমরা বলছি অ্যাভেলেবল আছে, রাইট? তাদের কাছে কেমন ইনফরমেশন অ্যাভেলেবল আছে ওই জায়গাটা আমরা একটু দেখার চেষ্টা করবো। তাহলে ধর আমি একটা বিডি কোম্পানি দেবো। কি কোম্পানি দিব? ধরো আমার শখ একটা বিডি কোম্পানি দিব, ঠিক আছে? এই যে আমি বললাম আমার শখ হচ্ছে আমি একটা বিডি কোম্পানি দিব, রাইট? তো এই যে বিডি কোম্পানি আমি দিব, দেওয়ার আগে কি মার্কেট রিসার্চ করার জন্য আমি লোক নিয়োগ দিব না? ধরো আমি 7,000 মানুষ নিয়োগ দিলাম। চায়ের দোকানে যে জিজ্ঞেস করে না যে ভাই আপনি কি সিগারেট খান? ধরো আমি বললাম হ্যাঁ। আপনি কি প্রতিটারই মজা পান? আমি বললাম হ্যাঁ। কয় টাকার রেঞ্জের মধ্যে খান? আমি বললাম 20 টাকার মধ্যে খাই। আচ্ছা কোন ফ্লেভার পছন্দ করেন? এই ফ্লেভার। ডেটা সংগ্রহ করে। চায়ের দোকানগুলোতে তুমি ঘুরো, দেখবা যেরকম ডেটা সংগ্রহ করে। এই যে ডেটাটা তারা পাইলো, এই ডেটার ভিত্তিতে তারা কি নামাবে? নতুন একটা বিডি নামাবো। ধরো আমার কোম্পানি, আমি একটা নতুন বিডি নামাবো। আমার মোটামুটি কাজ চালানোর মতো ডাটা চলে আসছে। কাজ চালানোর মতো ডেটা কি আমার কাছে চলে আসছে। তাহলে কি এখন আমি রিসার্চ করব, গবেষণা করব? বুঝছে না, রাইট? তাহলে আমি গবেষণা করব না, রাইট? আমার যদি কাজ চালানোর মতো ইনফরমেশন চলে আসে তাহলে ডেফিনেটলি আমি আর কি করব না বলো? আমি লোকগুলোর আর বেতন দেবো না, তুলে নিবো মাঠ থেকে, তাই না? তাহলে যতক্ষণ আমার বিডির কোম্পানি রান করার মতো আমার কাছে যতক্ষণ ইনফরমেশন থাকবে, রাইট, যতখানি আমার কি ইনফরমেশন লাগবে ততদিন পর্যন্ত তারা মাঠে কাজ করবে। যদি আমার কোম্পানি চালানোর মতো ইনফরমেশন চলে আসে তাহলে ওই লোকগুলোকে আমি আর এই 7,000 লোককে আমি বেতন দিব না, তাই না? তাহলে বলছে বাংলাদেশের আদিবাসীদের জীবন নিয়ে যারা গবেষণা করছে তাদের কাছে বর্তমানে কেমন ইনফরমেশন অ্যাভেলেবেল আছে? কেমন ইনফরমেশন অ্যাভেলেবেল আছে? তাহলে তাদের যদি কাজ চালানোর মতো ইনফরমেশন থাকে তাহলে কি তারা আর গবেষণা করবে? না গবেষণা বাদ দিয়ে দিবে? গবেষণা বাদ দিয়ে দিবে। তাহলে বর্তমানে অ্যাভেলেবেল আছে তার মানে কি তারা এখনো গবেষণা করছে, দে আর রানিং দেয়ার রিসার্চ, রাইট? তার মানে কি 100% তাদের কাছে কাজ চালানোর মতো ইনফরমেশন নাই। দ্যাটস ওয়াই কারেন্টলি অ্যাভেলেবল বলা আছে। এর জন্য উত্তরটা কি হবে? লিটিল ইনফরমেশন। ভেরি ট্রিকি কোশ্চেন, রাইট? ভেরি ট্রিকি কোশ্চেন। ওকে, মুনতাসির বিল্লা বলছে ভাই সান্ডার জুস কোম্পানি দেন। বলছে না, আমি বিডি কোম্পানি দেব, ঠিক আছে? তো সুতরাং যারা আলিটিল বলেছো তাদের জন্য এক বালটি সমবন্দনা। ওকে, হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। যারা তোমরা হচ্ছে আলিটিল বলেছো তাদের জন্য আসলে এক বালটি সমবেদনা জানানো ছাড়া আমাদের কাছে কিছুই নাই। ওকে, আচ্ছা এরপর আসো, এর পরের কনসেপ্টটা আরো কঠিন রে, আজকে না দি। ও আচ্ছা, এটা পড়াই। এর পরে পরেরটা হচ্ছে আমরা ফিউয়ারলেস, এর আগামী দিন ধরবো। আসো দেখো, আমরা শুধু জটিল কোশ্চেন গুলো আমরা সলভ করাচ্ছি, সহজগুলা জটিলগুলা করলে সহজগুলো এমনিই পারা যায়, ওটা হচ্ছে মর্জিনার বাবু পারে, ঠিক আছে? আমি যে কোশ্চেনগুলো সলভ করাচ্ছি এগুলো ট্রিকি টুইস্টের কোশ্চেন, এগুলো যদি সলভ করতে পারো তাহলে আর কিছু লাগে না। এবার 1.5 মিলিয়ন পিপল, রাইট? কি বললাম বলো? তাহলে আমরা এখানে বললাম 1 কি বসে ভাই? 1/2 মিলিয়ন পিপল। ওকে, 1 কি বসে ভাই? 1.5 মিলিয়ন পিপল, রাইট? তাহলে আমরা এই জায়গা দিকে যদি খেয়াল করি 1.5 মিলিয়ন মানে কি বোঝায়? 1.5 মিলিয়ন মানে হচ্ছে আমরা কি জানি? 1 মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ,
আর 500,000 মানে কি 5 লাখ, তার মানে কত হয়েছে 15 লক্ষ, তাই না? 15 লক্ষ বলি আমরা। দেখ ইংলিশে আমরা কি বলি, ইংলিশে আমরা বলি 100, ইংলিশের পর আমরা কি বলি, আমরা বলি 1000, এরপর আমরা কি বলি, আমরা বলি বিলিয়ন, এরপর আমরা কি বলি রে, মিলিয়ন, আমরা এরকম বলি, তাই তো? তাহলে বাড়াই, কিন্তু এই যে দেখ আমার 100 আছে, 1000 আছে, বিলিয়ন আছে, মিলিয়ন আছে, লক্ষর ইংলিশ কি আছে? বলছে না, লক্ষর ইংলিশ নাই। ইংলিশে লক্ষর ইংলিশ নাই, তোরা লিখিস জোর করে লাখ বা লাখ এরকম লিখিস, কিন্তু ডিরেক্ট লক্ষর ইংলিশ নাই। লক্ষর ইংলিশ আমরা কিভাবে লিখি? তাই লক্ষর ইংলিশ আমরা কিভাবে লিখি, এই জায়গাটার দিকে আমরা যদি খেয়াল করি তাহলে আমরা কিভাবে পাই? বোন মিষ্টি আনাবো? হ্যাঁ মিষ্টি আনাই। বোন আমার জামাত শিবির জিতছে বলে খিচুড়ি খাইছিস, ভেরি গুড। তাহলে আমরা যদি বলি লক্ষর ইংলিশটা কি, তাহলে আমরা লক্ষর ইংলিশ মানে কি, দেখ লক্ষর ইংলিশ আমরা বলি 100, এরপর আমরা বলি 1000, 100 এরপরে কি বলি আমরা, 100 পর আমরা 1000 বলি। 100 মানে কি 100, 1000 মানে আরো কয় শূন্য, 3 শূন্য। তার মানে আমি যদি বলি 100,000, তার মানে এটাকে আমরা বলি 1 লাখ। তাহলে 1 লাখের ইংলিশ কি 100,000, রাইট? 1 লাখের ইংলিশ কি বলি আমরা 100,000, রাইট? 1 লাখের ইংলিশ আমরা কি বলি, আমরা 1 লাখের, ওকে, তাহলে আমরা যদি বলি 1 লাখের ইংলিশ কি, তাহলে আমরা বলছি 100,000, ওকে? তবে কি বলছে 1.5 million people drive রিক্সা, তা বলছে 15 লক্ষ মানুষ কি চালায়, বলছে রিক্সা চালায় ফর এ লিভিং, তাদের জীবিকার জন্য, প্লাস বলছে আরো কয়েক লক্ষ মানুষ হো ওন, মানে এই রিক্সাগুলোর মালিকানায় থাকে এবং তাদেরকে রিপেয়ার করে। তাহলে মানে কি 100,000 মানে কি, কাকে নির্দেশ করতেছে? মানুষজনকে। মানুষজনকে কাউন্টেবল, কাউন্টেবলের সাথে কি হবে না, আলিটিল হবে না। তাহলে এই যে কয়েক লক্ষ মানুষ আরো যুক্ত থাকে, এটা কি তুই অল্প মনে হচ্ছে না? তাহলে ইংলিশ কি হবে, আফিউ। এটা হচ্ছে কাহিনী। আবার পর বলছে 1.5 million people ড্রাইভ রিক্সা, 15 লাখ মানুষ রিক্সা চালায় ফর আ লিভিং, জীবিকা নির্বাহের জন্য, প্লাস অধিকন্তু আরো কয়েক লক্ষ মানুষ হো ওন অ্যান্ড রিপেয়ার দেম, এগুলো রিক্সার মালিকানায় থাকে এবং তাদেরকে রিপেয়ার করে। দ্যাটস উত্তরটা কি হবে, আফিউ। আজকে এই পর্যন্তই, ওকে? আজকে আমরা এই 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 কয়টা জিনিস যদি তুমি সুন্দরভাবে শেখো, যে আমার ফিউ আর আফিউ এর মধ্যে এই ধরনের প্রবলেমগুলো আছে, এগুলো যদি আমরা ডিটেলসে শিখতে পারি তাহলে ইনশাআল্লাহ আর প্রবলেম হবে না, ঠিক আছে? আর প্রবলেম হবে না। আজকে এই পর্যন্ত রেখে দিচ্ছি। এখন তোমাদের মাথা জ্যাম হয়ে গেছে, আমি বুঝতে পারতেছি, ঠিক আছে? অনেক কঠিন কঠিন জিনিস পড়াই ফেললাম, তো আশাবাদী যে তোমাদের আর সমস্যা থাকবে না, এটা আমার বিশ্বাস, এটা আমার কি বিশ্বাস। আমরা ধীরে ধীরে পড়ি, কিন্তু সুন্দর করে পড়বো ইনশাআল্লাহ, রাইট? ওকে, তাহলে আজকে আমরা এই পর্যন্তই রাখছি। ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।